জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু চ্যালেঞ্জার 360 বেঙ্গলি। বন্ধুরা, আমাদের চ্যানেলে এর আগে তোমরা দেখেছো যে ম্যাথের টাইম অ্যান্ড ওয়ার্কের দুটো পার্টের ভিডিও আপলোড করা হয়েছে। এবার আমরা ম্যাথের পাশাপাশি রিজনিং ক্লাসও শুরু করছি। আজকে রিজনিংয়ের ফার্স্ট যে ক্লাস শুরু করব সেটা হচ্ছে অ্যানালগি দিয়ে, অর্থাৎ সাদৃশ্য, যেটা রেলওয়ের বিভিন্ন এক্সাম, রেলওয়ে কেন, ডাব্লিউবিপি বা স্টেটের যে কোনো এক্সামেও এই রিজনিং থেকে কোশ্চেন আসে। তো বেশি কথা না বলে চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক। তো এই যে অ্যানালগি সাধারণত 4 ধরনের হয়, বা টাইপস অফ 4। অ্যানালগি হচ্ছে 4টে টাইপস হয়। কি কি? এক হচ্ছে ওয়ার্ড অ্যানালজি, দুই হচ্ছে অ্যালফাবেট অ্যানালগি, তিন হচ্ছে নাম্বার অ্যানালগি, আর চার হচ্ছে মিক্সড অ্যানালগি। তো বিগত কিছুদিনে রেলের বিভিন্ন এক্সামে এই ওয়ার্ড অ্যানালগি আর মিক্সড অ্যানালগি এটা খুব কম পরিমাণে দিয়েছে, আর দেয়নি বললেই চলে। সব থেকে বেশি যে কোশ্চেন অ্যানালগি থেকে এসেছে সেটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল আর নাম্বার অ্যানালগি। তো আমরা আজকে যে প্রথম শুরু করব অ্যানালগির, অ্যালফাবেটিক্যাল অ্যানালগি থেকে শুরু করব। এরপরের যে নেক্সট পার্টের ভিডিও হবে সেটা হচ্ছে নাম্বার অ্যানালগির উপরে। তো আমরা অ্যালফাবেটিক্যাল অ্যানালগিতে মাত্র 15টা কোশ্চেন করব, 15টা টাইপস, 15টা কোশ্চেন, 15টা টাইপস। আমি এটা বলবো না যে তোমরা আমার এই একটা ভিডিও দেখে পুরো রিজনিং এর অ্যানালগি, যে অ্যালফাবেটিক্যাল অ্যানালগি তোমরা শিখে যাবে, কিন্তু এটুকু বলতে পারবো যে আমার ভিডিও দেখে তোমরা যদি কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস সেট লাগাতে থাকো, তোমরা অবশ্যই রিজনিং এর এই অ্যালফাবেটিক্যাল অ্যানালগির পারবে। তো অ্যালফাবেটিক্যাল অ্যানালগি করতে গেলে আমাদের প্রথম যেটা করতে হবে, আমাদের অ্যালফাবেট, অর্থাৎ অ্যালফাবেট আমাদের ইংরাজি ওয়ার্ডে রয়েছে এ থেকে জেড, 26 লেটার্স। এই 26 লেটার্সকে আমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে, লিখতে হবে। আমাদেরকে ওটা মুখস্থর পজিশন ভ্যালু মুখস্থ রাখতে হবে, যেমন A1 B2 C3 D4 E5 F6 G7 H8, এইরকম প্রত্যেকটার পজিশন ভ্যালু তোমাকে মনে রাখতে হবে। তো আমরা কিভাবে, তোমরা সবার প্রথমে অ্যানালগি, যখন অ্যালফাবেটিক্যাল অ্যানালগি করবে অর্থাৎ সাদৃশ্যতা করবে, তখন কিন্তু তোমাদের যে অ্যালফাবেটিক্যাল সেটা কিন্তু তোমাদের মাইন্ডে সেট রাখতে হবে। আর না হলে তোমরা একটা কাজ করতে পারো, যে খাতার উপরে তোমরা লিখে নিতে পারো, বা তুমি যেখানে পড়াশোনা করো সেই পড়ার ডেস্কের উপরেও লিখে ভালো করে লাগিয়ে রাখতে পারো। কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে বা তোমাকে করতে হবে, ঠিক আছে? এটুকু মনে রেখো। A B C D E F G H I J K L M। আমরা এ থেকে এম পর্যন্ত লিখব, লিখার পরে এম এর নিচে চলে আসবো, ঠিক? এন, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। তোমাদের অ্যানালগি করতে গেলে এবিসিডির যে 26টা লেটার অ্যালফাবেট, এই লেটারগুলো কিন্তু ঠিক এইভাবে লিখতে হবে। তাহলে তোমাদের সবথেকে সহজভাবে তোমরা অ্যানালগি করতে পারবে। তোমরা যদি এক সিরিজে ওয়ান থেকে, মানে সরি, এ থেকে জেড তোমরা পুরো সিরিজে লেখো, তাহলে কিন্তু তোমাদের অ্যানালগি করতে অনেকটা প্রবলেম হবে, ঠিক আছে? এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, অপোজিটগুলো কিন্তু ভালোভাবে পেয়ে যাচ্ছি। এর অপোজিট জেড, বি এর অপোজিট ওয়াই, সি এর অপোজিট এক্স, ডি এর অপোজিট ডাব্লিউ, ই এর অপোজিট ভি, আমরা কিন্তু অপোজিটগুলো পেয়ে যাচ্ছি। এবার আমরা কি করব, নাম্বারিং করব। 1 2 3 4 5 6 7 8 9 10
11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। এইভাবে তোমাদেরকে নাম্বারিং করে নিতে হবে প্রত্যেকটা লেটারকে, আর এর পজিশন ভ্যালু তোমাকে মনে রাখতেই হবে। তুমি যদি পজিশন ভ্যালু মনে না রাখতে পারো তুমি ফাস্ট করতে পারবে না। তোমাকে দেখতে হবে টি এর পজিশন ভ্যালু কত, বা আর এর পজিশন ভ্যালু কত, এইচ এর পজিশন ভ্যালু কত। তোমাকে যখন দেখতে হবে না, তখন কিন্তু তোমার টাইমটা অনেকটা বেশি কনজিউম হবে। যারা এর পজিশন ভ্যালু মুখস্থ রেখে করবে তাদের থেকে তুমি স্লো করবে। তো এর পজিশন ভ্যালু কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এইভাবে মনে রাখো A1, B2, C3, D4, E5, F6, G7, H8, I9, J10, K11, L12, M13, M14, O15। এইভাবে তোমরা মুখস্থ রাখো। সারাদিনে একবার দুবার মনে মনে বলো বলো, কিন্তু মুখস্থ রাখো, ঠিক আছে? যেমন ধরো T20, এটা সবারই মুখস্থ থাকে। আর R18, S19, এগুলো কিন্তু মুখস্থ রাখতেই হবে। তো এটা ভালো করে দেখে নাও, দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে নাও, খাতায় লিখে নাও উপরে, ঠিক আছে? এইভাবে তোমরা অ্যালফাবেটিক্যালি সাজিয়ে নেবে, নাম্বারিং করে নেবে। আচ্ছা, আমরা 15টা কোশ্চেন করব। যে প্রথম কোশ্চেনটা করব, ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ, ডিসপ্লেতে রয়েছে ZCD। ZCD এর সঙ্গে রিলেশনে রয়েছে কে? XAB। তেমনি MDV, MDV এর সঙ্গে রিলেশনে রয়েছে KBT। তাহলে RNT এর সাথে রিলেশনে কে থাকবে? সেটাই তো আমাদের কোশ্চেন বলেছে। আমি তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছি যে কি, আমাদের অ্যানালজি, অ্যালফাবেটিক্যাল অ্যানালজি করতে গেলে কিন্তু আমাদের প্রত্যেকটা অ্যালফাবেট অর্থাৎ A থেকে Z যে 26টা অ্যালফাবেট রয়েছে, 26টা অ্যালফাবেটের কিন্তু আমাদের পজিশন ভ্যালু কিন্তু মনে রাখতে হবে। তুমি যদি পজিশন ভ্যালু মনে না রাখতে পারো, তাহলে কিন্তু তোমার খাতায় লিখে করতে হবে, যেটা খুবই টাইম কনজিউম করবে তোমার, আর অনেকটা স্লো করে দেবে তোমাকে প্রিপারেশনের জন্য। তো সারাদিনে 1 থেকে 2বার তোমরা এর পজিশন ভ্যালু মুখস্থ করার চেষ্টা করো, দেখবে খুব বেশি না 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে তোমার পজিশন ভ্যালু মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, জেডের পজিশন ভ্যালু কত আমরা কোশ্চেন করছি? 26, এক্স এর পজিশন ভ্যালু 24, সি এর পজিশন ভ্যালু 3, এর পজিশন ভ্যালু 1, ডি এর পজিশন ভ্যালু 4, বি এর পজিশন ভ্যালু 2। আচ্ছা, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? জেড থেকে এক্স অর্থাৎ 26 থেকে 24, 26 থেকে 24 হয়েছে, 4 থেকে 2 হয়েছে, 3 থেকে 1 হয়েছে, মানে কি হয়েছে বলো? মানে -2, -2, -2, প্রত্যেকটার ক্ষেত্রে -2 হয়েছে। আচ্ছা, আমরা এটার ক্ষেত্রে দেখি। এম এর পজিশন ভ্যালু কত? 13, কে এর পজিশন ভ্যালু 11, ডি এর পজিশন ভ্যালু 4, বি এর পজিশন ভ্যালু 2, ভি এর পজিশন ভ্যালু 22, আর টি এর পজিশন ভ্যালু 20। তো এক্ষেত্রেও দেখো এম কে 13 থেকে 11তে এসেছে, 13 থেকে 11তে এসেছে, 13 থেকে 11তে, 22 থেকে 20তে, 4 থেকে 2-এ, 4 থেকে 2-এ। এটা কি হচ্ছে? ডিক্রিজিং হয়েছে, ডিক্রিজিং গিয়েছে, ডিক্রিজিং -2। তো আর 4 থেকে 2-এ, তাহলে কত কত হয়েছে? -2, -2, -2। তা এক্ষেত্রেও আমাদের কি হবে? -2, -2, -2 হবে। আর এর পজিশন ভ্যালু কত? 18, এন এর পজিশন ভ্যালু 14, টি এর পজিশন ভ্যালু 20। আচ্ছা, 18 থেকে 2 মাইনাস করলে 16, 16 পজিশন ভ্যালু, 16 পজিশনে কোন অ্যালফাবেট রয়েছে আমাদের? আমাদের অ্যালফাবেট পি, অ্যালফাবেট পি। এন 14, তাহলে 12, 12 পজিশন কি রয়েছে আমাদের? এল, 12 পজিশনে রয়েছে এল। টি 20, তাহলে 18তে কে রয়েছে? যদি 20 থেকে -2 করি তাহলে 18 পজিশনের ভ্যালু আর, পজিশনে রয়েছে আর। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে? PLR, যেটা তোমাদের অপশানে দেওয়া রয়েছে। বুঝতে পারলে এখানে কি হয়েছে? সব
কিন্তু -2 এর রিলেশন রয়েছে, হ্যাঁ কি না? আচ্ছা, পরের কোশ্চেন। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেনটা কিন্তু তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। এখানে কি বলেছে? HUDK, HUDK এর সঙ্গে রিলেশনে আছে কে? এর সঙ্গে রিলেশনে আছে KWGM, KWGM। তেমনি আর একটা যে রিলেশন দিয়েছে কি? RBNF, RBNF, RBNF এর সঙ্গে রিলেশনে কে আছে? UDQH, UDQH। তাহলে LPQV, তাই তো? LP বলছে LPQV এর সঙ্গে রিলেশনে কে থাকবে, আমাদেরকে সেটাই বের করতে হবে খুঁজে। আচ্ছা, সবার ফার্স্টে আমরা কি করব? সবার ফার্স্টে আমরা পজিশন ভ্যালু লিখব। H এর 8, U কত? U 21, D 4, K 12, K12, সরি K11, K12 না, K11, W কত? W 23, G 7, M 13, হ্যাঁ কি না? পজিশন ভ্যালু এটাই। আচ্ছা, আমরা যদি কম্পেয়ার করি এইচ এর সঙ্গে কে, তাহলে 8 থেকে 11 হয়েছে। ইউ এর সঙ্গে যদি ডাব্লিউ কম্পেয়ার করি 21 থেকে 23 হয়েছে। ডি এর সঙ্গে যদি জি কম্পেয়ার করি 4 থেকে 7 হয়েছে। কে এর সঙ্গে যদি এম কম্পেয়ার করি তাহলে 11 থেকে 13। আমরা বলতে পারি এইচ থেকে কে কত হয়েছে? +3, ওকে। ইউ থেকে ডাব্লিউ কত হয়েছে? 21 থেকে 23, মানে +2। ডি থেকে জি 4 থেকে 7, মানে +3, হ্যাঁ কি না? আবার কে থেকে এম 11 থেকে 13, মানে +2। আমাদের যে লজিকটা খাটছে সেটা হচ্ছে +3 +2 +3 +2, এই লজিকে কিন্তু আমাদের রিলেশনটা পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা দ্বিতীয় যে রিলেশনটা রয়েছে RBNF UDQH, এর সঙ্গে কিভাবে রিলেশন করছে আমরা দেখি। আচ্ছা, আর এর পজিশন ভ্যালু 18, B2N বলো, N 14, F8, F6, F8 না, 8 হচ্ছে তোমার H, G7, F6। আচ্ছা, ইউ এর পজিশন ভ্যালু কত? ইউ এর পজিশন ভ্যালু 21, ডি এর পজিশন ভ্যালু 4, কিউ এর পজিশন ভ্যালু 17, এইচ এর পজিশন ভ্যালু 8, H8। আচ্ছা, তাহলে আর 18 থেকে 21 ইউ হয়েছে, আর ইউ এর মধ্যে রিলেশন হচ্ছে 18 থেকে 21, অর্থাৎ কত হচ্ছে? +3, হ্যাঁ কি না? বি 2 থেকে 4, মানে বি থেকে ডি 2 থেকে 4 হয়েছে, মানে +2। এন 14 থেকে কিউবে হয়েছে 17তে, অর্থাৎ +3। এফ 6 থেকে এইচ হয়েছে 8, যেটা +2। তাহলে আমাদের এর সঙ্গে এই দুটো কিন্তু রিলেশন আমরা পাচ্ছি, +3 +2 +3 +2, এই লজিকে পাচ্ছি। তাহলে এল এর পজিশন ভ্যালু কত বলো? L12, L12, পি কত? এল যদি 12 হয়, পি 16, কিউব কত? কিউব হচ্ছে 17, ভি 22। আচ্ছা, আমাদের তাহলে কি হবে? কিভাবে রিলেশন করব আমরা? +3 +2 +3 +2, এই রিলেশনে। আচ্ছা, তাহলে এল যদি হচ্ছে 12 হয়, তাহলে 14, না সরি 17, 17তে কে আছে বলো? 17তে আছে কিউব, 17তে আছে কিউব, হ্যাঁ কি না? 17 পজিশন ভ্যালু কিউব +3, সরি কিউব কেন, 12 + 3 মানে 15, 15 পজিশন ভ্যালু কিন্তু ও 15।
পি এর সঙ্গে প্লাস, আচ্ছা পি এর পজিশন ভ্যালু 16, 16 সঙ্গে প্লাস 2 করলে 18, 18 পজিশন ভ্যালু রয়েছে আর ওকে। কিউব, কিউ এর পজিশন ভ্যালু 17, এর সঙ্গে যদি আরো 3 যোগ করি তাহলে 20, 20, 20তে রয়েছে টি। আচ্ছা এটা কি ভি, ভি এর পজিশন ভ্যালু 22, এর সঙ্গে যদি প্লাস 2 করি তাহলে 24, যেটা পজিশনে রয়েছে এক্স। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে ও আর টি এক্স, আমাদের অ্যান্সার হচ্ছে ও আর টি এক্স, যেটা অপশান ডিতে রয়েছে, অপশান ডিতে রয়েছে ও আর টি এক্স। চলো প্রথম দুটো কোশ্চেন তোমাদেরকে অনেকটা সময় ধরে বোঝালাম, এরপরের যে কোশ্চেনগুলো একটু তাড়াতাড়ি করব। কোশ্চেনটা তোমরা কিন্তু ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। কি বলছে এখানে, ও এস ইউ, ও এস ইউ এর সঙ্গে রিলেশনে কে আছে, এল কিউব, এল কিউব টি, এল কিউব টি, আই কে এল, আই কে এল এর সঙ্গে রিলেশনে রয়েছে এফ আই কে, এফ আই কে। আর যেটা আমাদেরকে বের করতে বলছে সেটা হচ্ছে কি জে টিবি, জে টিবি বলে দিয়েছে, এর সঙ্গে রিলেশনে কে আছে আমাদেরকে বের করতে হবে, তাই তো? হ্যাঁ কি না? কোশ্চেনটা এটা দিয়েছে। আচ্ছা ও এর পজিশন ভ্যালু কত, ও এর পজিশন ভ্যালু তুমি বলবে 15, এস এর পজিশন ভ্যালু কত 19, ইউ এর পজিশন ভ্যালু 21, হ্যাঁ কি না? আচ্ছা এল এর পজিশন ভ্যালু 12, কিউ এর পজিশন ভ্যালু কত 17, টি এর পজিশন ভ্যালু 20। আমাদের সব আর প্রথমে কিন্তু আমাদের পজিশন ভ্যালু মুখস্থ রাখতে হবে, আমি বারবার বলছি তোমাদেরকে পজিশন ভ্যালু মনে রাখবে, তোমার কোশ্চেন তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। আচ্ছা 15 থেকে 12 হয়েছে -3, 21 থেকে 20 হয়েছে -1, হ্যাঁ কি না? 21 থেকে 20 হয়েছে -1। আচ্ছা 19 থেকে 17 হয়েছে, মাঝে যেটা হয়েছে 19 থেকে 17, 19 থেকে 17 এটা কি +2, +2। আচ্ছা তাহলে আমাদের কি রিলেশন পাচ্ছি -3 +2 -1, -3 +2 -1, সরি +2 কেন -2, +2 কেন -2, সরি +2 না হবে -2, 19 থেকে 17 এসেছে -2, 15 থেকে 12 -3, 19 থেকে 17 -2, 21 থেকে 20 -1, হ্যাঁ কি না? আচ্ছা বলো আই এর পজিশন ভ্যালু কত, তুমি বলবে 9, কে এর পজিশন ভ্যালু 11, এল এর পজিশন ভ্যালু বলো বলো, এল এর পজিশন ভ্যালু 12, এফ এর পজিশন ভ্যালু 6, আই এর পজিশন ভ্যালু 9, কে এর পজিশন ভ্যালু 11, হ্যাঁ কি না? তাহলে দেখো 9 থেকে 6, 12 থেকে 11, 11 থেকে 9, তাহলে কি হচ্ছে -3 -2 -1, -3 -2 -1, এই লজিকেই কিন্তু আমাদের এটাও যাবে। আচ্ছা জে এর পজিশন ভ্যালু কত, বলবে 10, টি এর পজিশন ভ্যালু 20, বি এর পজিশন ভ্যালু 2, তাহলে কি হবে? আচ্ছা এটা তো -3, এটা -2 আর এটা -1 হওয়ার পরেই তো এই ইয়েটা এসেছে, এই জে টিবি, এটা কিন্তু এখান থেকে মাইনাস হওয়ার পরে এসেছে, আমাদেরকে আগের ওয়ার্ডগুলো বের করতে হবে। আচ্ছা তার মানে কি আমাদের এখানে পজিশন যে 13তে ছিল তার নাম্বার বের করতে হবে, এখানে যে পজিশন 18তে ছিল তার নাম্বার বের করতে হবে, এখানে যে পজিশন বলো 1-এ ছিল তার নাম্বার বের করতে হবে। আচ্ছা তাহলে 13তে 13 কার ইয়ে বলো, 13তে হচ্ছে এম, হ্যাঁ কি না? 13তে এম টি, এখানে 18, 18 মানে কি বলো, 18 হচ্ছে, 18 হচ্ছে আর, T20,
10 13, 13 তো এম, ভি কেন, ভি কেন, ভি না, এখানে তো মাইনাস হওয়ার পরে এসেছে -2, এখানে 22 হবে, 22 সরি, আমি মিস্টেক করেছি, যেটা হচ্ছে এখানে 22 হবে, 22 থেকে 20 হবে -2 করে, তাই তো? তাহলে 22 কার ভ্যালু? 22 বলবে ভি এর ভ্যালু, এম ভি, এখানে 3 হবে, আমি ভুল করেছি, আমার এখানে একটু ভুল হয়েছে। 10-এর সঙ্গে 13, 3 যোগ করে 13, 20-র সঙ্গে 2 যোগ করে 22, 2-এর সঙ্গে 1 যোগ করে 3, অর্থাৎ সি। অ্যান্সার হচ্ছে এম ভি সি, এম ভি সি, যেটা তোমাদের অপশান এ, অর্থাৎ কারেক্ট অ্যান্সার কিন্তু অপশান এ। একটুখানি ভুল হয়েছিল এই জায়গাটা, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। পরের কোশ্চেন আরও একটা আলাদা প্যাটার্নের কোশ্চেনটা রয়েছে। আচ্ছা, পরের যে কোশ্চেনটা রয়েছে তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ কি, পিওটি, পিওটি এর কিসের সঙ্গে রিলেশন রয়েছে? ইউপি, ইউপি কিউব, ইউপি কিউব এর সাথে রিলেশনে রয়েছে। তাহলে পরেরটা বলেছে ইএসটি, ইএসটি এর সঙ্গে রিলেশনে রয়েছে ইউটিএফ, ইউটিএফ, ইউটিএফ কিন্তু ওর সাথে রিলেশনে রয়েছে। তাহলে বলেছে এর মধ্যে কোন রিলেশন, মানে 4টে অপশন দিয়েছে, কোন রিলেশনটা কারেক্ট হবে, এ বি সি নাকি ডি, কোনটা রিলেশন হবে কারেক্ট? আমাদের প্রথমে এখানে চেক করতে হবে, তারপরে গিয়ে কিন্তু ওই 4টে অপশানে কিন্তু গিয়ে আমাদের চেক করতে হবে কিভাবে হচ্ছে লজিকটা মিলছে। আচ্ছা বলো, পি এর পজিশন ভ্যালু কত? পি এর পজিশন ভ্যালু, পি এর পজিশন ভ্যালু 16, পি এর পজিশন ভ্যালু, পি এর পজিশন ভ্যালু 16, ওর 15, টি 20, তাই তো? ইউ 21, পি 16, কিউব কত? কিউব হচ্ছে 17। এখানে 16 থেকে 21, সরি ওর কত, ওর 15, আমি ওই লিখে দিয়েছি, ওর 15, 15 থেকে 16, 20 থেকে 17, আমরা কি কোনো লজিক পাচ্ছি? মানে 16 থেকে +5, +5, 15 থেকে 16, +1, +5, +1, আর এখানে -3, এখানে কি পাবো? ই থেকে +5 করলে, ই হচ্ছে, ইর ভ্যালু কত বলো? 5, এস কত? এস 19, টি 20, ইউ 21, টি 20, এফ 6, এফ 6, 5 থেকে যদি আমরা +5 করি তাহলে কিন্তু 10 হচ্ছে 21, আমরা কিন্তু এই লজিকটা পাচ্ছি না। এক্ষেত্রে আমরা কি করব, দেখো এখানে কিন্তু আলাদাভাবে ইয়ে হয়েছে, পি, পি এর পরেই কিন্তু কিউব, পরের যে ওয়ার্ড 16, 17, টি, টি এর পরের যে ওয়ার্ড ইউব, টি এর অপোজিট ওয়ার্ড ইউব, আচ্ছা 20, 21, মানে এখানে ক্রস হয়েছে, এখানে ক্রস করেছে 15, 16, এখানে এইভাবে হয়েছে। আচ্ছা এখানেও সেম, ই এফ টি ইউ এস টি, এইভাবে কিন্তু হয়েছে। তা এই যে 4টে অপশান রয়েছে, এই 4টে অপশানের মধ্যে এইভাবে কোন অপশানটা মিল খাচ্ছে সেটা তোমাদেরকে চেক করতে হবে। আচ্ছা আমরা যে প্রথম অপশানটা রয়েছে সেটা নিয়েই প্রথম চেক করি, সি এ টি এর সঙ্গে কি রয়েছে? ইউ পি, সরি সি এ টি ইউ বি, ইউ বি ডি, ইউবিডি, প্রথম যে অপশানটা রয়েছে সিএটি ইউবিডি। আচ্ছা আমাদের যে লজিকে আমাদের এই দুটো মিললো, সেই দুটো কি এই লজিকে মিলছে? আমরা দেখি, C3 A1 T20 U21 B2 D4, C4 মিলে গেছে, টি ইউব 21 এ বি। আচ্ছা আমাদের তো প্রথম অপশানেই মিলে গেল, তাহলে কি আমাদেরকে আর আলাদা করে আরও 3টে অপশান চেক করতে হবে? একদম না, আমাদের এই অপশানেই যখন মিলে গেছে আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু এটাই, এটাই আমাদের অ্যান্সার।
তোমরা এটাকে টিক মেরে এগিয়ে যাবে। ঠিক আছে, এটা যে নতুন করলাম এটা হচ্ছে ক্রস হচ্ছে, এটা ক্রসে যাচ্ছে অ্যালফাবেটগুলো। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও দরকার পড়লে, বা খাতায় টুকে নাও। আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, এই যে কোশ্চেনটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা কিভাবে করব, কার সঙ্গে কার রিলেশন রয়েছে দেখো। পি এ টি এন এর সঙ্গে রিলেশনে কে রয়েছে? এ পি এন টি, এ পি এন টি, এপিএনটি। তারপরে এম ও ডি ই, এম ও ডিই, এম ও ডিই, ওটা হচ্ছে ও এম ই ডি। তাহলে বলছে কি বলছে? জে ইউ এস টি, এটা কোন অপশানের সঙ্গে মিলবে সেটাই তো? আচ্ছা, এখানে কি তোমরা কোনো কিছু হচ্ছে লক্ষ্য করতে পারছো? ভালো করে দেখো, এখানে কিন্তু পজিশন ভ্যালু আমাদের লাগবে না, এখানে জাস্ট আমাদেরকে একটুখানি ভালো করে প্যাটার্নটা দেখতে হবে, কি কি প্যাটার্নে ওরা রিলেশনে রয়েছে। আচ্ছা দেখো, পি এ টি এন, এখানেও এ পি এন টি, মানে এই চারটে ওয়ার্ডই এখানে কিন্তু রিঅ্যারেঞ্জ করে লেখা রয়েছে, মানে আলাদা আলাদা পজিশনে লেখা, কিন্তু এই চারটি ওয়ার্ডই লেখা। এখানেও এমওডিই চারটে লেটার, এখানেও সেম চারটে লেটারই, কিন্তু পজিশন আলাদা আলাদা। তাহলে আমাদের এর ক্ষেত্রেও কিন্তু সে একই জিনিস হবে। তো এখানে কিভাবে প্যাটার্নে রয়েছে বা পজিশন কি পজিশনে রয়েছে আমরা দেখি। এর সাথে এই যে এটা এখানে গিয়েছে, পিটা এখানে গিয়েছে, এনটা এখানে এসেছে, টিটা এখানে এসেছে, হ্যাঁ কি না? দেখছো তো কিভাবে হচ্ছে? তা এর ক্ষেত্রেও সেম একই হয়েছে, এম ওখানে গেছে, ও এখানে এসেছে, ক্রস হয়েছে, ডি ওখানে গেছে, ই এখানে এসেছে। তাহলে আমাদের বলো জাস্টের ক্ষেত্রেও কি হবে? জাস্টের ক্ষেত্রেও আমাদের ইউ এখানে আসবে, জে এখানে যাবে, টি এখানে আসবে, এস এখানে যাবে, ক্রস হচ্ছে তো। এই জাস্টটাকে ভাগ করে দিয়ে হচ্ছে দুটো ভাগে ভাগ করে দিয়ে ক্রস করে দিয়েছে। আচ্ছা তাহলে কি হবে? ইউ জে টি এস, ইউ জে টি এস, যেটা অপশান এতেই রয়েছে, ইউ জে টি এস, অপশান এতেই রয়েছে ইউ জে টি এস আমাদের কারেক্ট অপশান। এটা একটা নতুন প্যাটার্নের কোশ্চেন করালাম, ঠিক আছে, নতুন টাইপের কোশ্চেন। ঠিক আছে, ভালো করে বুঝে তোমরা কোশ্চেনটা স্ক্রিনশট মেরে নাও প্যাটার্নটা, পরে প্র্যাকটিস করতে গেলে তোমাদের কাজে লাগবে। কিন্তু রিজনিং করতে গেলে তোমাকে প্র্যাকটিস করতেই হবে। তুমি যত প্র্যাকটিস করবে তত তুমি ভুল করবে, তত তুমি শিখবে। ঠিক আছে, এমন না যে তুমি প্রথমবারেই সব ঠিক করতে পারবে, ঠিক আছে, বা সব পুরো নাম্বার তোমার আসবে। আস্তে আস্তে প্র্যাকটিস করবে, অবশ্যই তোমার প্রোগ্রেস হবে, তোমার নাম্বার বাড়বে, তোমার স্পিড বাড়বে। প্র্যাকটিস না করলে কোনোটাই হবে না। আচ্ছা, পরের যে কোশ্চেন সেটা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে রয়েছে, কি? এইচ টি ওয়াই এর সঙ্গে রিলেশনে রয়েছে জে ভি কে, জে ভি কে। তারপরে কে? কে ইউ ওয়াই এর সঙ্গে রিলেশনে রয়েছে জেড ডাব্লিউ এন, তাই তো? আমাদেরকে ওখানে চারটে অপশান দিয়ে দিয়েছে, চারটে অপশানের মধ্যে কোন অপশানটা এদের যে রিলেশন সেই রিলেশনের সঙ্গে ম্যাচ করছে। ঠিক আছে, আরে আমরা অ্যানালগি করছি, মানে ম্যাচিং, সাদৃশ্য, আমাদের একে অপরের সঙ্গে রিলেশন কীভাবে রয়েছে সাদৃশ্যতা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এখানে পজিশন ভ্যালুটা আমরা লিখে নিই, ঠিক আছে, কি বলো? H8 T20 Y25, হ্যাঁ কি না? Z26 V23 22 V22 K11, হ্যাঁ কি না? আচ্ছা, কে এর পজিশন ভ্যালু 11, ইউ এর পজিশন ভ্যালু 21, Y25, Z26, W23,
n 14, হ্যাঁ কি না? তো এখানে কি রিলেশন হচ্ছে আমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে। 18 থেকে 26, 20 থেকে 22, মানে 18 থেকে 26 এটা কিভাবে যাচ্ছে, -8 গেলে তাই 26 হয়, 20 থেকে 22 -2, 25 থেকে 11, 25 থেকে 11, 25 থেকে 11 অনেক বড়। এখানে 25 থেকে 14 এসেছে, 21 থেকে 23। আমাদেরকে অন্যভাবে ভাবতে হবে, অন্যভাবে কিভাবে ভাবতে হবে দেখা যাক। আচ্ছা, এখানে দেখো 8 রয়েছে, এখানে এখানে 8, এখানে 11। যদি ক্রসে যাই তাহলে কি হচ্ছে, ক্রসে গেলে +3। 25 থেকে 26, 25 থেকে 26 কি হচ্ছে +1। 20 থেকে 22, 20 থেকে 22 কি হচ্ছে +2, +1 +2 +3 এইভাবেই এগিয়েছে, তার মানে এই ক্রসে, ঠিক আছে। তাহলে এখানেও দেখি 11 থেকে 14, হ্যাঁ, +3, 25 থেকে 26 +1, ইউ থেকে ডাব্লু +2, তাহলে +1 +2 +3 এইভাবেই কিন্তু এগিয়েছে। আচ্ছা, এবার 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে প্রথম যে অপশান রয়েছে কি, কে ওয়াই টি ডাব্লু এ এল, ওয়াই থেকে এ, এটা তো +2 হয়ে যাচ্ছে। টি T20 W23, এটা +3, এটা তার মানে এখানে আমার +1 হওয়ার কথা, তো এখানে +3 হয়ে যাচ্ছে, তার মানে এই অপশান আমাদের হবে না। হয়ে গেল ফার্স্ট অপশান। সেকেন্ড অপশান কি বলছে, এ বি জি এইচ সি ডি, এইচ সি ডি। আচ্ছা, বি থেকে সি, 2 থেকে 3, মানে +1, আমার তো এখানে +2 হওয়ার কথা, এখানে আমার +1 হচ্ছে, কিন্তু আমার এখানে হওয়ার কথা কি +2, তার মানে আমাদের অপশান 2ও হবে না, হ্যাঁ কি না? এইভাবে কিন্তু তোমাদেরকে অপশান টেস্ট করতে হবে, অপশান টেস্ট না করলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে না। আচ্ছা, এ পি কে, এ পি কে রয়েছে বি আর এন। আচ্ছা, A1 N কত 14, 1 থেকে 14 আমাদের লাগবে কত, কত হয়েছিল ওটা 3, কিন্তু এখানে কত হয়েছে 13, তা এটাও তাহলে হবে না। তার মানে আমাদের অপশান 1 2 3 যদি না হয় তাহলে কি বলবো, অপশান 4 অ্যান্সার। তা অপশান 4 যে মিলে যাচ্ছে সেটা আমরা দেখি কিভাবে, এ ই ডি, AED, তাই তো, আর জি ডি। আচ্ছা, এ থেকে ডি +3 মিলছে, E5G6, সরি E5G7 +2 প্লাস, আর ডি থেকে ই 4 থেকে 5 অর্থাৎ +1, +1 +2 +3, মানে অপশান 4 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান 4 আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝেছো? এটাও একটা নতুন টাইপ বলতে পারো, ঠিক আছে। এরপরের যে কোশ্চেন, সেই কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। আজকে টোটাল তোমাদেরকে 15টা কোশ্চেন করাবো, সে যতটাই টাইম লাগুক না কেন। আচ্ছা, পরের যে কোশ্চেন সেটা দেখতে পাচ্ছ কি, MGB, MGB রিলেশনে রয়েছে NTY, আর তারপরে কি THK, THK রিলেশনে রয়েছে কার সাথে, জিএসপি এর সাথে। THK রিলেশনে রয়েছে জিএসপির সাথে, MGB রিলেশনে রয়েছে NTY এর সঙ্গে। তাহলে অপশান দিয়েছে 4টে, অপশান ABCD এর মধ্যে কোনটা তোমার কারেক্ট অ্যান্সার হবে। ওকে, তো আমি তোমাদেরকে যখন অ্যালফাবেটগুলো লিখেছিলাম, এ থেকে এম, আবার এম এর নিচে এন থেকে জেড, আমি কি বলেছিলাম, এদের পজিশন ভ্যালু তোমার মনে রাখতে হবে, আর কে কার অপোজিটে এটাকে তোমার মনে রাখতে হবে।
কিন্তু এখানে আমরা দেখতে পারবে এম, এম এর অপোজিট কিন্তু এন, অপোজিট, অপোজিট কিন্তু এম। জি এর অপোজিট কিন্তু টি, ঠিক আছে, বি এর অপোজিট ওয়াই, তেমনি টি এর অপোজিট জি, জি এর অপোজিট টি, এইচ এর অপোজিট এস, এস এর অপোজিট এইচ, কে এর অপোজিট পি। তার মানে এখানে কি আমাদের অপোজিট লেটার দিয়েছে। আমাদের যে টাইপের কোশ্চেনটা আমরা করছি, যে প্যাটার্নের কোশ্চেনটা করছি, সেটা হচ্ছে অপোজিট লেটার। তা আমাদের যে অপশান রয়েছে, অপশানগুলো আমাদের এবার চেক করতে হবে। সি এইচ এক্স, এক্স আই সি। আচ্ছা, সি এর অপোজিট ভ্যালু এক্স, সেটা বুঝলাম, এক্স এর অপোজিট ভ্যালু সি, কিন্তু এইচ এর অপোজিট ভ্যালু কি আই? কোনোদিন না। এইচ এর অপোজিট ভ্যালু কি এস, আই কিন্তু না। তার মানে আমাদের ফার্স্ট অপশান হলো না, ফার্স্ট অপশান আমাদের অ্যান্সার না। ওকে, সেকেন্ড যে অপশান রয়েছে কি এল সি পি ও এক্স জেড। আচ্ছা, এল এর অপোজিট ও আমরা জানি, সি এর অপোজিট এক্স সেটাও আমরা জানি, কিন্তু পি এর অপোজিট কি? পি এর অপোজিট কি জে? পি এর অপোজিট জে না, পি এর অপোজিট কে, পি এর অপোজিট কে। আমাদের অপোজিট যে ওয়ার্ডগুলো সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের অপশন বিও আমাদের হলো না। অপশান সি কি বলছে? অপশান সি কি বলছে? কিউ ডি এফ, কিউ ডি এফ জে ডাব্লিউ ইউ। আচ্ছা, কিউ এর অপোজিট কি বলো? কিউ এর অপোজিট কিন্তু জে, ডি এর অপোজিট ডাব্লিউ, ডি ডাব্লিউ এফ ইউ, ফু, ফু, ঠিক আছে? তার মানে এগুলো কিন্তু একে অপরের অপোজিট, এগুলো একে অপরের অপোজিট। তার মানে আমাদের অপশান সি কিন্তু কারেক্ট অ্যান্সার, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? অপশান ডি আমাদের চেক করার প্রয়োজনই নেই। এটাও একটা নতুন টাইপ করালাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আর একটা ধরনের অঙ্ক, রিজনিং করাচ্ছি। ডিসপ্লেতে তোমরা দেখতেই পাচ্ছ কি রয়েছে, এস এম আই এল ই, স্মাইল। এর সঙ্গে কি রিলেশনে রয়েছে? ই এল আই এম এস, হ্যাঁ কি না? তারপরে রয়েছে এম এ এস টি ই, এটা কিসের সঙ্গে রিলেশনে রয়েছে? ই টি এস এ এম এর সাথে। তাহলে বলছে এস টি এ আর ভি, এটা কার সঙ্গে রিলেশনে আসবে? এই ধরনের একটা টাইপ আমি এর আগে তোমাদেরকে করালাম। তো দেখো, আমরা যদি এখানে এস এম আই এল ই, এই চারটে পাঁচটা ওয়ার্ডই কিন্তু, এ আই এল এম এস, এই পাঁচটা ওয়ার্ডই কিন্তু এর মধ্যে রয়েছে। মানে এখানে পজিশন ভ্যালুর কোনো গল্প নেই। এখানে 1 2 3 4 5 যদি তোমরা লেখো, তাহলে কিন্তু দেখো 5 4 3 2 1, এইভাবে কিন্তু ওরা সাজিয়েছে। অর্থাৎ এই 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 এইভাবে। তো সেম এখানেও 1 2 3 4 5, 5 4 3 2 1, এইভাবে সাজিয়েছে। তো আমরাও এইভাবে যদি 1 2 3 4 5 করি, তো কি হবে বলো? ভি, ভি হবে, আর হবে, এ হবে, টি হবে, এস হবে, যেটা হচ্ছে আমাদের অপশান বিতে রয়েছে। অপশান বিতে রয়েছে 5 4 3 2 1। ঠিক উল্টে গেছে জিনিসটা, মানে মিরর বলতে গেলে, এটা মিরর, এটা মিরর টাইপ বলতে গেলে চলে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে টাইপ সেটাতে আমরা চলে যাচ্ছি।
নেক্সট টাইপটা দেখো, এম ও টি এইচ ই আর, মাদার। মাদারকে কি লিখেছে ওরা? ও এম, কি ও এম এইচ টি আর ই, তাই তো? আর একটা লিখেছে ডটার, ডি এ ইউ জি এইচ টি ই আর, ডটার। একটা জিনিস দেখো, 1 2 3 4 5 6, এখানে 6টা নাম্বার, এখানে 8টা নাম্বার। তো এখানে ওরা কি লিখেছে, কি লিখেছে? এ ডি জি ইউ টি এইচ আর ই, এটাই লিখেছে, হ্যাঁ কি না? আর একটা যেটা আমাদেরকে বের করতে হবে সেটা কি দিয়েছে? সিবলিংস, এস আই বি এল আই এন জি এস। তা কিভাবে হবে এটা? দেখো, মাদার যে কটা অ্যালফাবেট, এখানেও সেই কটা অ্যালফাবেটই রয়েছে, মানে অ্যালফাবেটগুলো কিন্তু চেঞ্জ হয়নি, এম ও ও এম এইচ টি এইভাবে। তো আমাদের এখানে যে প্যাটার্নটা বা যে লজিকটা ফলো করছে, দেখো ক্রস করছে, ও এম, এম ক্রস করেছে, ও ক্রস করেছে, টি ক্রস করলো, এইচ ক্রস করলো, ই ক্রস করলো, আর ক্রস করলো। বাট যে আমাদের রিলেশনটা সেটা কিন্তু এইভাবে ম্যাচ করছে। দেখি সেকেন্ডটা, ডি এ ইউ জি এইচ টি ই আর, এইভাবে কিন্তু রিলেশন করেছে। তাহলে এক্ষেত্রেও সেম ভাবে হবে। আই এস এল বি এন আই এস জি, অ্যান্সার তাই তো? অ্যান্সার তো তাই। এটা কিন্তু আরআরবি গ্রুপ ডি 2022-এ এসেছিল। এর অপশন নাম্বার বি কিন্তু কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি কিন্তু কারেক্ট অপশন। পরের যে প্যাটার্ন, এই প্যাটার্নটা একটু খুব ইন্টারেস্টিং। এটা মানে সচরাচর পরীক্ষাতে খুব কম আসে, কিন্তু আসলে যে পরীক্ষার্থীরা আছে তারা কিন্তু এটা না পড়ার চান্স খুব বেশি থাকে। ঠিক আছে, এই কোশ্চেনটা এসেছিল আরআরবি জেইতে। আরআরবির যে জেই এক্সাম হয় সেই এক্সাম এসেছিল 2019-এ। কোশ্চেনটা তোমরা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছ। কি বলেছে? এ এফ আই, এর সঙ্গে রিলেশনে রয়েছে কে, শুধুমাত্র এম, এখানে 3টে ওয়ার্ড আর এখানে একটা ওয়ার্ড। তেমন বলছে এ বি এ, এর সঙ্গে রিলেশনে কে থাকবে? অপশান দিয়েছে, কে দিয়েছে, ও দিয়েছে, এল দিয়েছে, জে দিয়েছে। কি করে বের করব? কিভাবে বের করব? পজিশন ভ্যালু আমরা ফার্স্টে লিখে নিই, A1 F6 I9, হ্যাঁ কি না? A1 B2 A1 আর এম এর 13, 9 6 15 আর 1 16 যদি যোগ করে দিই হচ্ছে না। তো আমাদের কি করতে হবে? এই যে এফ আই কি রয়েছে, এর 1, এফ এর 6, আই 9, এটাকে যদি রুট করি এটা আসছে 13, যেটা এম, এম পজিশনে রয়েছে 13। তাহলে আমরা এখানে 1 to 1 রয়েছে, এটাকেও যদি আমরা রুট করে দিই এখানে কি পাবো? 11। 11-র পজিশনে কোন অ্যালফাবেট আছে বলো? কি? এর অ্যান্সার কে। আমাদের অপশন এ কিন্তু রাইট অ্যান্সার। এটা কিন্তু এই টাইপের কোশ্চেনটা কিন্তু তোমরা স্ক্রিনশট মেরে নাও, খাতায় টুকে নাও। এই কোশ্চেনটা কিন্তু আসে, আর আসলে তখন এই যে লজিকটা, এই লজিকটা কিন্তু মাথায় আসা কিন্তু খুব টাফ। প্র্যাকটিস করো, দেখবে খুব ভালোভাবেই পেরে যাবে। আচ্ছা, রিজনিংয়ের ক্লাস করছো তোমরা, এই যে অ্যানালজি অ্যালফাবেটিক্যালের যে রিজনিং গুলো করাচ্ছি, এই রিজনিংগুলোই তুমি ভালো করে প্র্যাকটিস করো।
তারপরে গিয়ে প্র্যাকটিস সেট, যে কোনো টেক্সট বুক বলো বা যে কোনো তুমি বই বলো, সেখান থেকে এই অ্যালফাবেটিক্যাল রিজনিং যেগুলো রয়েছে সেগুলো তুমি বেছে বেছে, বেশি না, তুমি 50টা অ্যালফাবেটিক্যাল রিজনিং তুমি প্র্যাকটিস করো, দেখবে এর পরবর্তীতে তোমার আর কোনো অ্যালফাবেটিক্যাল রিজনিংয়ে প্রবলেম হবে না। ঠিক আছে, পরের যে কোশ্চেনটা সেটা কিন্তু তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। কি বলছে? এফ ই এ এল, এফ ই এ এল এর সঙ্গে রিলেশনে রয়েছে এল ই এ এফ, এল ই এ এফ। রিজনিং করার ক্ষেত্রে কিন্তু তুমি কিভাবে রিজনিং কোশ্চেনটাকে লিখছো সেটা কিন্তু অনেকটা ফ্যাক্ট করে। ঠিক আছে, সবসময় চেষ্টা করবে নিচে নিচে লেখার চেষ্টা করবে, কারণ নিচে নিচে লিখলে তুমি কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু বুঝতে পারবে, কিন্তু পাশাপাশি লিখলে অনেকটা তোমাকে ভালোভাবে দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, এফ ই এ এল, এখানে এল ই এ এফ, মানে এই যে চারটে অ্যালফাবেট উপরে আছে সেই চারটে অ্যালফাবেটই কিন্তু অন্য অর্ডারে, মানে সেম অর্ডারে নেই, অন্য অর্ডারে কিন্তু এই চারটে অ্যালফাবেটই রয়েছে। তা এখানেও চারটে অ্যালফাবেট রয়েছে, সেটা কোন অর্ডারে রয়েছে বা আমাদের কারেক্ট যে অ্যান্সার কোনটা চারটে অপশানের মধ্যে সেটা কিন্তু আমাদেরকে বেছে নিতে হবে। আচ্ছা, কীভাবে হয়েছে? যদি আমি এফ এখানে নিয়ে যাই, বলো, আর ই এখানে থাকলো, এ এখানে থাকলো, এল এখানে, মানে কি মাঝখানের দুটোর পজিশন চেঞ্জ হয়নি, কিন্তু প্রথম আর শেষেরটা ক্রস করেছে। আমাদের যে ইয়েটা হয়েছে, লজিকটা হচ্ছে এটা, মাঝখানের দুটো লেটার, এই যে দুটো লেটার, এই দুটো লেটার কিন্তু তাদের পজিশন চেঞ্জ করলো না, কিন্তু শেষের আর ফার্স্টের যে লেটার তারা কিন্তু তাদের পজিশন ক্রস চেঞ্জ করলো, এক্সচেঞ্জ করলো। তার মানে কি হলো, আমাদের এখানে মাঝখানের দুটো লেটার চেঞ্জ করবে না তাদের পজিশন, আর শেষের আর প্রথমের লেটার তাদের পজিশন ক্রস চেক করবে। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে টি এ কে ই, টি এ কে ই, যেটা আমাদের অপশান ডি, অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, রিজনিংগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এখানে তোমাদেরকে শেখাতে এসেছি, আমি তোমাদেরকে সব কিছু একদম বেসিক থেকে শেখাতে চাই অ্যাডভান্স লেভেলে, যাতে তুমি যে কোনো কম্বাইন্ড লেভেলের এক্সাম দিতে পারো, আর শুধু এক্সামই নয়, এক্সাম দেওয়ার পরে একটা ভালো স্কোর করতে পারো, আর তোমার যে স্বপ্ন একটা সরকারি চাকরি সেটা যেন তুমি আদায় করে নিতে পারো। আচ্ছা, পরের যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে, দেখো তোমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছ কি, পি আর ও, পি আর ও এফ ই এস এস, এটাই হয়েছে ও আর পি এস এস, পি এস এস ই এফ। আচ্ছা, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তারপরে কন্টেইন, সি ও এন টি এ আই এন, এটা হয়েছে এন ও সি এন, এন ও সি এন আই এ টি, আই এ টি, এটাতে হয়েছে। তাহলে আমাদেরকে বলছে রুটিন, আর ও ইউ টি আই এন ই, এটা কীভাবে হবে, মানে কোন লজিকে যে চারটে অপশান দিয়েছে সেই চারটে অপশানের সঙ্গে ম্যাচ খাবে, তাই তো? এই যে ধরনের কোশ্চেনগুলো থাকবে না, এই ধরনের কোশ্চেনগুলোতে দেখো, এই যে উপরে অ্যালফাবেটগুলো রয়েছে 7টা অ্যালফাবেট, নিচেও সেই একই 7টা অ্যালফাবেট রয়েছে, এখানে কিন্তু পজিশন ভ্যালুর কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এখানেও সেম 3 4 7, 7টা, এখানেও 7টা একই, কিন্তু এখানে অর্ডার ম্যানেজমেন্ট, অর্থাৎ যে অর্ডার প্রথমে রয়েছে সেই অর্ডারে কিন্তু এখানে নেই, আমাদেরকে দেখতে হবে। এখানে কিন্তু যদি দেখো 1 2 3 4,
চারটে অ্যালফাবেট রয়েছে, ধরো চারটে অ্যালফাবেট কি ABCD, চারটে অ্যালফাবেট রয়েছে। প্রথমে ভেঙে দুভাগে ভাগ করে দেখবে যে ক্রস হচ্ছে কি না, ঠিক আছে, বা দেখবে এই দুটো সমান, এই শেষের দুটো ক্রস হচ্ছে কিনা, বা শেষেরটা প্রথমটা সমান রয়েছে, মাঝখানের দুটো ক্রস হচ্ছে কিনা। এইভাবে কিন্তু এই কোশ্চেনগুলো হয় বা অপোজিট হয়, এখানে অপোজিটের কোনো ব্যাপার নেই। এগুলো কিন্তু তোমাদের খেয়াল করতে হবে, বারবার বলছি। তো এখানে 7টা লেটার রয়েছে, 7টা লেটারকে আমরা কিভাবে ভাগ করব? 7টা লেটারকে আমরা এই 3টে আর এই 4টে, অর্থাৎ এই 3টে, এই 4টে, এই 3টে, এই 4টে, 1 2 3 4, এখানেও 7টা, এখানেও 3টে 4টে, যদি আমরা ভাগ করি দেখো মাঝখানের লেটারটা সেম রয়েছে, ও এখানে, পি এখানে, এই 3টে এইভাবে গিয়েছে। আর এই 4টে দেখো FESS এইভাবে এসেছে। তোমরা যদি পরের যে ইয়েটাতে যাও দেখো N এখানে, ও এখানে, সি এখানে, ঠিক আছে। তারপরেরটা কি হয়েছে দেখো, শেষেরটা প্রথমটা লাস্টে গিয়েছে, লাস্টেরটা প্রথমে এসেছে, সেকেন্ডেরটা থার্ডে গিয়েছে, আর থার্ডেরটা সেকেন্ডে এসেছে, এইভাবে। তাহলে আমাদের এখানে কি হবে, UOR, হ্যাঁ এইরকম হয়েছে। টি লাস্টে যাবে, ই ফার্স্টে আসবে, এন সেকেন্ডে আসবে, আই থার্ডে যাবে আমাদের এটা, অর্থাৎ অপশান ডি। দেখো তোমাদের যে অপশান রয়েছে অপশান ডি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান ডি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। তো এইভাবেই হচ্ছে অ্যালফাবেটিক্যাল অ্যানালজিগুলো করতে হয়। তো ইন্ডিয়ান রেলওয়ের বিভিন্ন যে এক্সামে অ্যানালজি এসেছিলো, অ্যালফাবেটিক্যাল অ্যানালজি এসেছিলো, তার থেকে বেছে বেছে আমি 14 থেকে 15টা কোশ্চেন তোমাদেরকে করালাম, ঠিক আছে। বিভিন্ন টাইপের কোশ্চেন করালাম, এই টাইপগুলোই বেশিরভাগ কোশ্চেন পরীক্ষাতে আসে। তোমরা এই টাইপগুলো ভালো করে প্র্যাকটিস করো, ভিডিওটা ভালো করে দেখো বারবার। আর অ্যালফাবেটিক্যাল যে পজিশন ভ্যালু, অ্যালফাবেটিক্যালের যে পজিশন ভ্যালু, সেগুলো ভালো করে মুখস্থ করো, একদম মানে তোমাকে মুখস্থ রাখতেই হবে। আর অপোজিট লেটার, এর অপোজিট জেড, এরকম যে বিভিন্ন অপোজিট লেটার আছে, বি এর অপোজিট ওয়াই, সি এর অপোজিট ডাব্লিউ, ডি এর অপোজিট ডি এর অপোজিট ডাব্লিউ, সি এর অপোজিট এক্স, এরকম যে অপোজিট লেটারের যে কম্বিনেশনগুলো, সেই অপোজিট লেটারগুলোও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তোমরা যত প্র্যাকটিস করবে রিজনিং তত ফাস্ট হবে। আর রিজনিং হচ্ছে সব থেকে স্কোরিং করার একটা জায়গা, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কোনো অসুবিধা থাকলে ভিডিওতে কমেন্ট করো, আরও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সেটাও তোমরা কমেন্টে লেখো। ভিডিওটা তোমার বন্ধু বান্ধব বা তোমাদের বিভিন্ন যে গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোতে শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, অনেক ইনফরমেশান পাবে, অনেক শেখার জিনিস পাবে এখানে, বেসিক থেকে অ্যাডভান্স। আজকে ভিডিও এই পর্যন্তই। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।